নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আজকের রেসিপি কালীবাউস অথবা কালীগন্যা মাছ রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছটা এক পিঠ বাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। এতটা কড়া করে ভাজবো না, নামিয়ে নিচ্ছি। বাকি মাছটাও ভেজে নিচ্ছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই তেলে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, আরও খানিকটা তেল, স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ বাটা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য জল মশলা কষানোর জন্য। মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। গ্রেভিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি বেশ খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে কুচানো ধনিয়া পাতা। এর মাঝখানে আমি ঢাকনা নামিয়ে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে কালীগন্যা মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।